आज आमार ट्रिक भिडियोते आज के आमरा रासायनिक बंधन बा केमिकल बन्डिंग चैप्टारेर मलिकुलार ऑर्बिटल थियोरी थेके आमरा आज निर्णय करब चुम्बक धर्म बा मैगनेटिक प्रपार्टिज। एक्षेत्रे कोनो अणु पैरामैगनेटिक नाकि डायामैगनेटिक ता बुझबो आमरा सामान्य एक छोट्ट एक ट्रिकेर माध्यमे। एकादश श्रेणी नीट एवं जेई मेन एडभांसर जन्य मुहूर्तेर मध्य सेकेंडेर मध्य सहजेई जे कोनो मैगनेटिक प्रपार्टिज बोझार जन्य विशेषत मलिकुलार ऑर्बिटल थियोरी थेके सहजेई आमरा एक सेकेंड दुई सेकेंडेर मध्य जे कोनो आंसरके करे निते पारबो तार एकटा छोट्ट ट्रिक आमरा आज देब। माथाते तोमादेर राखते होबे जेनारेली मलिकुलार ऑर्बिटल थियोरी थेके कोनो कोয়েশ্চেন যখন আসবে সেক্ষেত্রে इलेक्ट्रन संख्या 1 থেকে 20 থাকবে। এখন কারো যদি বিজোড় ইলেকট্রন সংখ্যা যদি আমরা বিবেচনা করি 1 3 5 7 কতগুলো ইলেকট্রন সংখ্যা লিখছি 9 10 11 13 15 16 17 19 এক্ষেত্রে দুটো জোড় সংখ্যা লিখেছি 10 এবং 16। बाद बाकी सबाई आमरा अजुग्म इलेक्ट्रन संख्या लिखेছি। বিজোড় इलेक्ट्रन संख्या एरकम যদি इलेक्ट्रन संख्या থাকে তবে সেই অণুগুলি সব সময়ের জন্য প্যারাম্যাগনেটিক হবে। এক্ষেত্রে কোনো ইলেকট্রন বিন্যাস মলিকুলার অরবিটাল থিওরি থেকে করার দরকার নেই, সরাসরি বলে দিতে পারবো প্যারাম্যাগনেটিক। এবং যদি জোড় সংখ্যা থাকে 2 4 6 8 10 नहीं किन्तु 12 14 18 जुग्म यदि थाके तो ओरा अवश्यई डायामैगनेटिक होबे। একটা সহজ एग्जाम्पल সাহায্যে নেওয়া যেতে পারে। O2 অণু O2 প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক তা বোঝার জন্য আমি জাস্ট হিসাব করলাম মোট ইলেকট্রন সংখ্যা কত 8 + 8 8 + 8 मोट इलेक्ट्रन संख्या होच्छे 16 16 থাকলে অবশ্যই হবে সে প্যারাম্যাগনেটিক। যদি আমরা দেখি N2+ ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হবে তা সহজেই বোঝা যাবে N2+ এ মোট ইলেকট্রন 14 - 1 13 অর্থাৎ সে অবশ্যই হবে প্যারাম্যাগনেটিক। তাহলে খুব সহজে সামান্য 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে ইলেকট্রন কাউন্ট করে আমরা ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক ধর্ম মলিকুলার অরবিটাল থিওরি থেকে সহজেই নির্ণয় করতে পারবো, যা সহজে নিট যেই মেন এবং একাদশ শ্রেণীর এমসিকিউ করতে সহজ হবে। আমার এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করতে থাকো যাতে আমি আগামীতে আরো ইন্টারেস্টিং ট্রিক দিতে পারি এবং কেমিস্ট্রিকে সহজ করে তুলতে পারি। ধন্যবাদ।